নিয়ে চল। গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গুলুর পাপা অফিস যাবে বলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। গুলুর তো স্কুল নেই, গুলুর স্কুল ছুটি, 4 দিন ছুটি ছিল, আগেই বলেছিলাম। তো ব্রেকফাস্ট বানাতে বানাতে হঠাৎ করে দরজায় বেল পড়লো। তাড়াতাড়ি করে দৌড়ে এসে দরজাটা খুলতেই দেখি ম্যাডাম ডেলিভারি আছে। কিসের ডেলিভারি? এই যে ফ্লিপকার্ট ডেলিভারি। তো আমি হঠাৎ করে ফ্লিপকার্ট ডেলিভারি এত বড় বাক্স দেখে না আমি অবাক হয়ে গেলাম। বুঝতে পারিনি যে বাক্সটার ভেতরে এত বড় সারপ্রাইজ থাকবে। গুলুর পাপাকে আমি আগেই বলে রেখেছিলাম যে আমার ছোট একটা মাইক্রোওয়েভ দরকার, ছোটোখাটো জিনিস রান্না করতে বা খাবার গরম করতে, একটু পাঁপড় ভাজতে। এই জিনিসগুলো না আমার ঘরে যে বড় ফেভারিট যেটা আছে ওটাই করতে বড্ড কষ্ট হয়, আর কারেন্টও ভীষণ পরিমাণে পড়ে। তো ভাবলাম যে ছোট একটা মাঙিয়ে নিতে হবে, তো বলে রেখেছিলাম আগে থেকেই যে ছোট একটা মাইক্রোওয়েভ এনে দিও আমাকে। হঠাৎ করে সে এরকম সকাল সকাল একটা বড় সারপ্রাইজ দিয়ে দিল। গুলু আর আমি অনেক টানাটানি করার পরেও এই মাইক্রোওয়েভটা কিছুতেই বক্স থেকে বের করতে পারলাম না। তারপর ওর পাপাকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে আসার পরে দুজনে মিলে চেষ্টা করছিলাম বের করার, কিন্তু যথেষ্ট ভারী ছিল, কিছুতেই বের হচ্ছিল না। তারপর এদিক ওদিক কাত করে অবশেষে তারপর বলল যে একটা সাইড করে কাত করে রেখে তারপর এটাকে বের করে নেওয়া যেতে পারে। তো সেইভাবেই আমরা কাত করে নিয়ে তারপর আস্তে আস্তে টেনে বের করে নিলাম। ওই আগেরটার মতোই। সোলো মাইক্রোওয়েভ তো এটা। তুমি কি আনিয়েছো? এটা সোলো নর্মাল কিছু হবে না। হ্যাঁ, তো এটা তো আমি নর্মালি আনতে বলেছিলাম। একটা তো অনেক বড় একটা আছে ঘরে, না শুধু খাবার টাবার একটু গরম করা যাবে, পাঁপড় ভাজা যাবে, ব্যাস এনাফ। তাও অনেক কিছুই হবে, এই না যে শুধু এটাই হবে। ভালো আছে। হ্যাঁ, অনেক কিছু অপশন আছে তো। দাঁড়াও ওই জিনিসটা উঠিয়ে নি, তারপর ভালো আছে। অনেক অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। Oh, chef's secrets. ইয়েস। এটা রিভিউ দিয়ে দাও। কিছুক্ষণ ধরে আমি আর গুলু মাইক্রোওয়েভটাকে ভালো মতো দেখার পরে অফিস যাওয়ার আগে গুলুর বাবাকে বলাতে তাড়াতাড়ি করে সে এসে আমাকে ওপরে এই মাইক্রোওয়েভটা তুলে দিল। আমি তো এটাকে নাড়াতেই পারছিলাম না, ওপরে তোলা তো অনেক দূরের কথা। ওপরে তুলে দেওয়ার পরে আস্তে ধীরে ভেতরে যে জিনিসগুলো আছে, এই যেমন কাচের প্লেটটা, তারপর এটা যেটা ঘোরে গোল গোল করে ওই জিনিসটা, সবটা আস্তে আস্তে লাগিয়ে দিল। আর কি কি ফিচার্স আছে এটা আমাকে একটু বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে সে অফিস চলে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে এসে ডাইনিংয়ের এই কার্পেটগুলো তুলে, তারপর মাইক্রোওয়েভের বক্সটা তুলে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। তা নাহলে মায়া আসলে ও ঝাড়ু পোছা করতে ওর বড্ড কষ্ট হয়। ঘরের কাজগুলো করতে করতে ওই দিকে পিছনে আবার করিডরে গুলো সাইকেল চালাচ্ছিল, আর ওইখান থেকে চিৎকার করে বলছিল, মাম্মি তাড়াতাড়ি আসো না, মাম্মি তাড়াতাড়ি আসো না। জিজ্ঞেস করাতে কেন, কি হয়েছে, কি করব আমি তাড়াতাড়ি এসে, বলছে আমাকেও একটু ভিডিও করে নাও না, আমি এখানে সাইকেল চালাচ্ছি, দেখো না, সবাইকে দেখাও যে আমি করিডোরেও সাইকেল চালাতে পারি। তো তাড়াতাড়ি করে এই ঘরের কাজগুলো শেষ করে তারপরে গেলাম দরজা খুলে যে ও সাইকেল চালাচ্ছে এটা একটু ভিডিও করে নিই। কী করব বলুন, সকাল সকাল স্কুল তো নেই, কী আর করবে, বোরিং হয়। তো বললো সাইকেল একটু চালাই, আমি বাইরে নিচে যাব না, এখানেই সাইকেল চালাই। তো সাইকেল চালাতে চালাতে আবার আমাকে বলছিল, তুমি আজকে কি রান্না করবে গো? এখন সকালবেলায় ব্রেকফাস্টও পাপার সাথে একটু খেয়েছি, কিন্তু আমার পেটটা ভরেনি, একটু ম্যাগি বানিয়ে দেবে? তো বললাম যে ঠিক আছে, তাহলে তুমি সাইকেলটা চালাও, তাহলে আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্যে ম্যাগি বানিয়ে দেবো। এখানে সাইকেল চালাচ্ছিল ঠিকই, তারপর সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে এসে আমাকে বলল, আমি এখানে সাইকেল চালাচ্ছি কিন্তু সকালবেলায়, তারপর খেয়ে দিয়ে বই পড়বো, দুপুরবেলায় খাওয়া দাওয়ার শেষে তারপর কিন্তু আমাকে নিচে নিয়ে যেতে হবে। নিচে গিয়ে আজকে কিন্তু সবার ছুটি, নিচে গিয়ে আমরা সবাই মিলে সাইকেল চালাবো আর বন্ধুদের সাথে খেলবো। তো ওকে এই কথাটা বলার পরে আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ওর জন্যে আর আমার জন্যে দুটো ম্যাগি বানিয়ে নিলাম। ও সকালবেলা ওর পাপার সাথে একটু ব্রেকফাস্ট খেয়েছিল, কিন্তু তাতে ওর পেটটা ভরেনি, আর আমি তো কিছু খাইনি বলে আমিও একটু নিয়ে নিলাম ওর সাথে ম্যাগি। ম্যাগি বানানো হয়ে গেলে তারপর যখন ম্যাগিটা নিয়ে আসলাম গুলুকে ডাকতে, তুমি চলে আসো, সাইকেল চালাতে আর হবে না, ম্যাগিটা খেয়ে নাও। ও মা ততক্ষণে এসে দেখি যে ও ঘরে ঢুকে টিভি চালিয়ে বসে পড়েছে। তারপর ম্যাগিটা ওকে দিলাম,
ম্যাগিটা দেখেও আমাকে বলছিল তুমি দুটো দুটো কেন চামচ দিয়েছো ম্যাগির মধ্যে, এতগুলো চামচ দিয়ে আমি ম্যাগি কী করে খাবো। তো বললাম যে একটা দিয়ে তুমি ম্যাগি খাবে, আর একটা দিয়ে ম্যাগির ভেতরে বেশি করে একটু জল দিয়ে স্যুপ বানিয়ে দিয়েছি, ওই স্যুপটা খাওয়ার জন্য আর একটা স্পুন দিয়েছি। তো দেখলাম তাতে শুনলো। তারপর ওকে ম্যাগি খেতে দিয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না হবে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, আর হবে মাংস, আর পটলের খোসা বাটা হবে আজকে। পটল এনে রেখেছিলাম, পটলগুলো কেটে আগে রেখে দিয়েছি, ওর খোসাটা বের করে নিয়েছি। খোসা বাটা আগে খাবো, তারপরে পটলটা কি দিয়ে খাবো সেটা পরে ভাববো। এখানে পটলের দাম প্রচণ্ড, 160 টাকা কেজি। আর সচরাচর এই পটল, তারপরে কাঁকরোল এইগুলো পাওয়াও যায় না। এইগুলোর জন্যে আবার বিশেষ বিশেষ কিছু দোকান আছে, যেই দোকানগুলোতে ওই জিনিসগুলো রাখে, বাঙালিদের এই সবজিগুলো। গুলুর তো আজকে স্কুল ছুটি, ওকে ম্যাগি বানিয়ে দিয়ে আসলাম। ও টিভি দেখতে দেখতে ম্যাগি খেয়ে নেবে, আর সাথে আমিও একটু খেয়ে নিলাম। তারপর এখন রান্নাঘরে এসেছি, রান্না বান্না করি, তারপর আপনাদের সাথে পরে কথা বলছি। ওই কষা মাংস রান্না করছি, তুমি আমাকে একটা দেবে না? হ্যাঁ দেবো তো, কষা মাংস আর এই যে আলু তোমার জন্য রেখেছি। কখন আলু ভাজা হয়ে গেল তখনই তো দেখলাম স্টার্ট করবে। ওই তো, এই দেখো চিকেন লেগ পিস। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, আলু তো দেখতে হবে না, হয়ে গেলে রান্না তোমাকে দিচ্ছি, যাও। আমি একবার পুরো দেখতে চাই, তাই জন্য। ওই যে আমি সুন্দর ভালো তো হয়নি, দেখো এটা। হ্যাঁ এখনো কষানো হবে তো, হয়নি তো। না আলুগুলো দিয়ে দিই, তোর জন্য একটা আলু দিয়ে দিই, ওটা কষে যাক তারপরে। আমি একটা আলু হচ্ছে বাঁচা। আচ্ছা, একটা না দুটো দেবো? একটা, দুটো দিয়ে দিই। না একটা। এখনো 6টা বেঁচে আছে, 6টা গুলো দাও। তুমি চিকেন খেতে বেশি ভালোবাসো না মাটন খেতে বেশি ভালোবাসো বলো তো? চিকেন। চিকেন কেন, মাটন খাও না কেন? মাটন আনি তুমি খেতেই চাও না, মাটন খেতে কেন ওইগুলো বেশি সফট হয়, তো হালকা একটু হার্ড চাই আমার, আর একটু হালকা হার্ড চাই, ওইগুলো অনেক বেশি সফট হয়। দেখো গাছে জলগুলো দিয়ে দাও, যাও। কোনটা থেকে স্টার্ট করবো? ওই নিচে যেগুলো আছে সেগুলোকেই আগে দাও, যাও। কোন গাছটা থেকে? যে গাছটা তোমার ইচ্ছা হয়, দেওয়ার ইচ্ছা হয় সেটা দাও। ভালো করে মগটা ধরো, হ্যাঁ আস্তে আস্তে দাও। এইভাবে দিচ্ছিস কেন বাবা? সোজা করে ধর মগটাকে। হ্যাঁ বাবা, একটা মগ ধরতেও কষ্ট। হ্যাঁ দিয়ে দাও, সব গাছে একটু একটু করে দিয়ে দাও। কোনটা বলতে পারবো? এই গাছটাকে আরেকটু দাও, এই হিবিস্কাস গাছটাকে আরেকটু দাও। হ্যাঁ ঠিক আছে, এবার ওই কোণারটায় দাও একদম। হ্যাঁ দিয়েছো, বেশি দিতে হবে না। এবার যতটুকু বেঁচেছে হ্যাঁ এটার মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, আবার নিয়ে আসো, যাও জল, যাও। এনেছো জল? হ্যাঁ লাগাও আবার, দিয়ে দাও। এই যে এই বড় দুটো বাকি আছে, এই দুটোতে দাও। হ্যাঁ এই ছোটোটা বাকি আছে, হ্যাঁ দাও দাও দাও, আর একটু দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার ওই পাশের বড় দুটোতে দাও। হ্যাঁ এ বাবা, এতটা দিতে হয় না। এতটাই দিতে হয় না যদি এক এক বড় যদি এক মগ যদি দাও, হ্যাঁ তাও ঠিক আছে, মরবে না গাছটা। ঠিক আছে, আবার নিয়ে আসো, যাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে বালকনিতে আসার পরে যখন দেখলাম গাছগুলোতে একটু জল দিতে হবে, তখন যেই গুলুকে বললাম গুলু গাছগুলোতে একটু জল দিয়ে দেবে, ও বেশ রাজি হয়ে গেল। তারপর আস্তে আস্তে মগ দিয়ে গাছগুলোতে জল দিতে থাকলো। তো এত সুন্দর ও কাজ করছে, তাই দেখে ভাবলাম যে ওর এই কাজটাকে একটু ক্যামেরাবন্দি করে নিই। তারপর ও তো গাছে জল দিচ্ছিল আর কথা বলছিল আমার সাথে, মাম্মি তুমিও কি ছোটোবেলায় এরকমভাবে গাছে জল দিতে বা কিছু। তারপর আমি বললাম চলো রেডি হয়ে নিচের দিকে যাই সাইকেল চালাতে। সাইকেল চালাতে এসে সোজা সাইকেল চালাতে চালাতে চললো নিচের দিকে, একদম স্লোপ কেটে পিছন দিকে। সব বাচ্চারাও কিন্তু ওই পিছন দিকেই খেলে জানেন। তারপর ও তো চলে গেল। এইদিকে চলে আসলো তিন্নি, গুটি গুটি পায়ে আমার দিকে দাঁড়িয়ে আমাকে দেখতে থাকলো।
তো তিন্নিকে দেখতে দেখতে ওর মাও এসে গেল। ওর মা আমাকে যেই দেখলো আমি ভিডিও বানাচ্ছি দেখে কি এক্সাইটেড, আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ব্লগ বানাও? আমি বললাম হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করলো তোমার ব্লগের নামটা কি, নামটা বলাতে কি খুশি হলো। তারপর বললো তোমার ব্লগের লিঙ্কটা আমাকে পাঠিও, আমি সাবস্ক্রাইব করব। সত্যি কত ভালো লাগে না? প্রায় ফ্ল্যাটের অনেক লোকই জানে যে আমি ব্লগ বানাই, এটা জেনে খুব ভালো লাগো। আজকে যখন খেলছিল সন্ধেবেলায়, তখন কিছু কিছু বাচ্চারা আমাকে বলছিল আন্টি আমি বাড়িতে গিয়ে বলেছি তুমি ব্লগ বানাও, মাম্মিকে বলেছি, পাপাকে বলেছি, সবাইকে বলেছি। তো আমি শুনে ভীষণ খুশি হলাম। ওই দেখেছেন ওই ছোট্ট পুচকুটাও ওই নিচের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে। এদিকে এসে খেলতে যেয়ে ওদের কী মজা লাগে। আর ছোট বাচ্চারা এখানে সব একসাথে এই পিছন দিকটায় এসে খেলবে। তো সন্ধে হয়ে যাচ্ছিল খেলতে খেলতে, সবাই মিলে যখন বললাম চলো ওপর দিকে চলো, নিচে আর খেলতে হবে না, তো আস্তে আস্তে সবাই ধীরে ধীরে নিচের দিকে চলে আসলো। এখানে এসে খেলতে শুরু করলো। এখানে আসার পরে জানেন আমার আর গুলুর দুজনেরই একাকিত্ব বোধটা কেটে গেছে। ও পেয়েছে অনেক বন্ধু, সাথে আমিও পেয়েছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন